এমএ বিএড করে আজ আমি শিক্ষিত বেকার, আর এই বাস্তবটাই আমাকে চুপ থাকতে দিল না। মরিয়া প্রমাণ করিল যে সে জানোয়ার মরে নাই। একটা শব্দ বাদ দিলে কার যেন উক্তির কথা মনে পড়ছে না? কার? কমেন্টে বলুন তো। আজ এই লাইনটা দিয়ে শুরু করতে হচ্ছে। জানোয়ারটা যোগ করলাম কারণ বাংলায় ওনার লেখা তাদের ওপর প্রয়োগ করলে হয়তো সেই বিখ্যাত লেখককে কুলসিত করা হবে। তবে আজ 2026-এর বাংলায় এই কথাটি এক ভয়াবহ এবং করুণ বাস্তব হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে। আজ ক্ষমতার পরিবর্তন হয়েছে। বাংলায় 4 মে নতুন ভোরের সূর্য উদয় হয়েছে। কিন্তু এই পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের নিজেদের বিবেকের কাছে একটা প্রশ্ন করা খুব জরুরি হয়ে পড়েছে। আপনারা যারা আজ তৃণমূলের নিচুতলার ছোট ছোট কর্মীদের উপর আক্রমণ করছেন, ঘরবাড়ি ভাঙচুর করছেন বা তাদের প্রাণে মেরে ফেলার নেশায় মেতেছেন, একবার স্থির হয়ে ভাবুন তো, আপনারা কি আদৌ ঠিক করছেন? যাদের জন্য এরা জানোয়ার হয়ে উঠেছে তাদের কিন্তু কেউ কিছু করতে পারছে না। আমার পাশের গ্রামেই একজনের গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। জানি এটা করার পিছনে হয়তো বড় কোনো কারণ আছে। বাঙালি মা বোনদের নিয়ে হয়তো সে উল্টোপাল্টা কিছু বলেছিল পূর্বে, কারণ সেটা ছিল তৃণমূলের সিগনেচার স্টাইল। তাদের দলে বা পার্টি অফিসে হয়তো এটাই শেখানো হতো। 21-এ জেতার পর কোনো মা বোনের উপর নির্যাতন চালিয়েছিলেন, হয়তো আপনার পরিবারের কাউকে মেরে ফেলেছিলেন, কিংবা আপনার কষ্টার্জিত সম্পদ লুট করেছিল। তাদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছিল বলেই আজ তারা ক্ষমতাচ্যুত। তারা যে স্বর্গে যাবে না সেটা নিশ্চিত, নরকে যারা আছেন তারাও তাদের গায়ে থুতু ফেলবেন। কিন্তু 2026-এ এসে যখন আমরা এক নতুন স্বাধীনতা পেয়েছি, এই ঘোর কলিযুগে রামরাজ্য প্রতিষ্ঠা করেছি, সেই রামরাজ্যে দাঁড়িয়ে একজন মানুষকে প্রাণে মেরে কি আমরা নিজেরাও সেই একই নরকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি না? পশ্চিমবঙ্গে আমি একজন এমএ পাস বিএড কমপ্লিট বেকার যুবক। আমিও বেকারত্বের জ্বালা আর নিতে পারছিলাম না, তাই এই চ্যানেল খুলেছি ভোটের আগেই খুলেছি প্রতিবাদ করার জন্য আর বেকারত্ব মেটানোর জন্য। বাট সাবস্ক্রাইবার হচ্ছে না, আর তার জন্য জোরও করবো না। বাট কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন, আপনাদের মন জয় করব, কথা দিলাম। তবে একটা কাজ তো হয়েছে, মমতা বেগমকে তো বাংলা থেকে উৎখাত করা গেছে। আব জানমে জানাই। কিন্তু এইসব খুন মারামারি দেখে আমার মতো কিছু ছাপোষা মানুষ যারা রামরাজ্য করার লড়াইয়ে সঙ্গী ছিলেন, তারাও ভয় পাচ্ছেন যে বিজেপি কর্মীরা তাদের টিএমসি সাপোর্টার ভেবে মারবেন না তো আবার। সেজন্য সন্ধ্যাবেলা ঘরে ঢুকেই দরজায় ভালো কোম্পানির তালা লাগাতে বাধ্য হচ্ছি আমরা। কোনো নরপিশাচকে মারা হয়তো আপনার কাছে বীরত্ব মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, তাকে মেরে ফেলে আপনি আসলে তাকে তার কৃতকর্মের শাস্তি থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন। তাকে মেরে ফেললে সে তো আর তার ভুলগুলো চোখের সামনে দেখতে পাবে না, বরং তার মৃত্যুর পর যখন আপনি তার পরিবারের সামনে গিয়ে দাঁড়াবেন, যখন তার ছোট ছোট অনাথ সন্তানদের চোখে জল দেখবেন, তখন বুঝতে পারবেন আপনার পাপটা ঠিক কোন জায়গায়। একটা অপরাধী মারা গেলে তার অপরাধের বিচার হয় না, বিচার হয় তখন যখন সে বেঁচে থেকে তার কৃতকর্মের ফল ভোগ করে। আর দেখবেন যাতে তৃণমূলের থেকে বিজেপিতে কেউ যোগদান করতে না পারে, কারণ একটি পচা আলু বস্তা শুদ্ধ আলুকে পচিয়ে দিতে পারে। আমরা যারা বেকার যুবক, কাজের জন্য ছুটি বেরিয়েছি, দুটো পয়সার জন্য ছুটে বেরিয়েছি, তারাও দেখুক পেটের কি জ্বালা। আমরা কাজ তো পাইনি, উল্টে চা বিক্রি ঘুগনি বিক্রি করে উপার্জন করতে বলেছে। চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না। আর মাসে মাসে ভিক্ষা দিয়েছেন 1,500-2,000 টাকা করে। এক ভাইরাল দিদিভাই বলেন, খোটা মেরে নাকি নাকের ফোঁটা বের করে দিয়েছে এই ভিক্ষা দিয়ে। কথাটা কিন্তু সত্য। এবার আসা যাক সেই সব বড় বড় মাথাদের কথাই। 2011 সালে সিপিএমকে হাঁটিয়ে এদের স্থান দিয়েছিলাম নতুন বাংলা, সোনার বাংলা গড়ার আশায়। কিন্তু সোনা তো দূরে থাক, প্রকৃতির সবুজ রংকেও যেন একা পেয়ে কিছু একটা করে ছেড়ে দিয়েছে এরা। আজ সবুজ রং দেখলে কেন জানি না একটু ঘৃণা জন্মায়। বাংলার মানুষ যদি কোনো অলৌকিক শক্তি পেতেন, তাহলে হয়তো তারা এই প্রকৃতির রংটাকেও পাল্টে দিতেন। যারা এতদিন পর্দার আড়াল থেকে এই ছোট ছোট কর্মীদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করেছেন, বাংলার আজ যে বেহাল দশা, আসল কারিগর কারা? মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দিদি এই নামটাকেও যেন অচ্যুত করে ফেলেছেন। তার সরকার যখন বিদায় নিচ্ছে, তখন বাংলার ঘাড়ে ঋণের বোঝা পাহাড় প্রমাণ। প্রায় 8 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের দায়ে আজ পশ্চিমবঙ্গে দেউলিয়া হওয়ার পথে। সাধারণ মানুষের মনে আজ একটাই প্রশ্ন, এই লক্ষ লক্ষ কোটি টাকা গেল কোথায়? যদি উন্নয়ন হবে, তবে কেন আজও বাংলার যুবককে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে গতর খাটাতে হয়? কেন আজও হাসপাতালের বারান্দায় শুয়ে বিনা চিকিৎসায় মানুষকে প্রাণ দিতে হয়? উত্তরটা খুব পরিষ্কার, এই টাকা উন্নয়নে নয়, বরং কিছু নির্দিষ্ট নেতার পকেটে ঢুকছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল কিংবা দেবাংশু ভট্টাচার্যের মতো নামগুলো আজ মানুষের মুখে মুখে ঘুরছে। মানুষ চাইছে এদের হিসেব হোক। এত কিছু হবার পরও সেই বৃদ্ধ মহিলা নাকি নিজের পদ থেকে ইস্তফা দেবেন না, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা জারি করে তাকে তার পদ থেকে সরিয়ে ছুড়ে ফেলা হোক তাদেরই তৈরি নোংরা রাজনীতির ডাস্টবিনে। ভালো কথা বলছি, সাধারণ মানুষ এখন রেগে আছে, কারণ এই 15 বছর আপনি অনেক উন্নতি করেছেন। সেই উন্নতির আনন্দে আত্মহারা হয়ে দেখা যাবে কেউ একজন নাথুরাম গডসে হয়ে গেছে। আমরা এই রামরাজ্যে গডসেকে দেখতে চাই না। তাই আপনার ওই সাদা শাড়ি ও হাওয়াই চপ্পলখানি পরিয়া হেলিয়া দুলিয়া যাইবেন বিকাশ ভবনে, এবং আপনার এই
আপামর বাংলাবাসীকে আপনার এই ছত্র ছায়া থেকে মুক্ত করিবেন। আর আপনাদের বলছি, পারলে সাবস্ক্রাইব করিবেন। শুনুন, বিজেপি জিতেছে, কিন্তু এই জয় কেবল ক্ষমতার পালাবদল নয়, এটা মানুষের জমা হওয়া ক্ষোভের বহিঃপ্রকাশ। নতুন সরকারের প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত তৃণমূলের এইসব নেতাদের লুট করা সম্পত্তি বাজেয়াপ্ত করা। তারা এতদিন যেসব প্রাসাদে বসে সাধারণ মানুষের ঘাম আর রক্ত চুষে খেয়েছে, সেই সব অট্টালিকা কেড়ে নেওয়া হোক। তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের সোনা দানা, তাদের বেনামি সম্পত্তি সবকিছু যেন সরকারি কোষাগারে জমা পড়ে। ভাবুন তো, যদি অনুব্রত মণ্ডলের বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাজেয়াপ্ত করা সম্পত্তি দিয়ে বাংলার কোনো এক গ্রামে একটি অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল তৈরি হয়, তবে সেটা কি তাদের জন্য মৃত্যুর চেয়ে বড় শাস্তি হবে না? যখন তারা দেখবে তাদের লুট করা টাকায় সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে, আর তারা নিজেরা আজ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে একবেলা অন্যের জন্য লড়াই করছে, সেটাই হবে আসল বিজয়, আসল শান্তি। প্রাণে মারা খুব সহজ, কিন্তু কাউকে নিঃস্ব করে বাঁচিয়ে রাখা অনেক কঠিন। আমরা চাই সেই কঠিন শাস্তি। বাংলার প্রতিটি পয়সা যা বিদেশে পাচার হয়েছে, যা মাটির নিচে পুঁতে রাখা হয়েছে, তা টেনে বের করতে হবে। এই নেতারা এতদিন ধরাকে সরা জ্ঞান করতো, আইনের শাসনকে বুড়া আঙুল দেখাতো, আইনকে যারা নিজের কৃতদাসে পরিণত করেছিল, আজ আইন যেন তাদের দরজায় কড়া নাড়ে। প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে আপনারা তৃণমূলের নিচুতলার কর্মীদের ঘর পোড়াবেন না, কারণ সেই ঘরগুলো পোড়ালে আপনার বাংলারই সম্পদ নষ্ট করবেন। বরং তাদের বাধ্য করুন আইন মেনে চলতে। তাদের বুঝিয়ে দিন যে রামরাজ্যে অপরাধীর জায়গা বিচারালয়ে, শ্মশানে নয়। আমরা চাই এমন এক বাংলা যেখানে প্রতিহিংসার বদলে থাকবে জবাবদিহি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় হয়ে যাওয়া প্রতিটি কেলেঙ্কারি, তা সে নিয়োগ দুর্নীতি হোক বা কয়লা পাচার, সঠিক তদন্ত হবে আরজিকর কাণ্ডের দিদি অভয়ার। যারা অভয়াকে খুন করেছে, যারা টাকা মেরেছে, তারা যেন জেলের ঘানি টেনে বা ফাঁসির মঞ্চে চড়ে বুঝতে পারেন যে বাংলার মানুষের ধৈর্য কতটা অগাধ আর মানুষের মেজাজ কতটা রুক্ষ হতে পারে। তবে ফাঁসির মঞ্চে চাপছে বলে তারা যেন নিজেকে ক্ষুদিরাম বসু না ভেবে ফেলে। আবার তবুও বলছি, আজ যারা তৃণমূল কর্মীদের মারছেন, তারা আসলে অপরাধীদের পরিবারের পাশে গেলে বুঝতে পারবেন যে আপনারা পাপটা কি করছেন, আপনাদের পাপটা কোন জায়গায়। একটা মানুষের মৃত্যু তার পরিবারকে যে অনিশ্চয়তায় ফেলে দেয়, সেই অপরাধের দায় আপনি এড়াতে পারবেন না। আপনি কি চান না যে সেই অপরাধী কর্মীটি বেঁচে থেকে তা দেখুক তার নেতাদের সাম্রাজ্য কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে? আপনি কি চান না যে সে দেখুক তার দল যে দুর্নীতির পাহাড় গড়েছিল, আজ সাধারণ মানুষ সেই পাহাড় ভেঙে উন্নয়নের রাস্তা বানাচ্ছে? সময় এসেছে শুভবুদ্ধির উদয় হওয়ার। নতুন সরকারকে মনে রাখতে হবে, মানুষের এই যে রায়, এটা কেবল বিজেপির প্রতি ভালোবাসা নয়, এটা তৃণমূলের অপশাসনের প্রতি চরম ঘৃণা। তাই সেই ঘৃণা যেন কোনোভাবে অরাজকতায় পর্যবসিত না হয়। অভিষেক, দেবাংশু, অনুব্রতদের প্রতিটি হিসাব নিকাশ জনসমক্ষে আনতে হবে। তাদের সম্পত্তি নিলাম করে সেই টাকায় বাংলার কর্মসংস্থান তৈরি করতে হবে, বন্ধ কলকারখানাগুলো খুলতে হবে। তবেই হবে জয়ের সার্থকতা। উন্নয়নের জোয়ার যখন তাদের লুট করা সাম্রাজ্য তলিয়ে যাবে, তখনই বাংলার মানুষ প্রকৃত শান্তি পাবে। আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের প্রতিজ্ঞা হোক, রক্তপাত নয় বিচার, ধ্বংস নয় নির্মাণ। যারা অন্যায় করেছে তাদের বিচার হবে আইনের হাত ধরে, যারা টাকা চুরি করেছে তাদের সম্পদ হবে সাধারণ মানুষের। অপরাধীকে প্রাণে মারার প্রাচীন প্রথা ভুলে গিয়ে তাকে উন্নয়ন আর সততার আয়নার সামনে দাঁড় করিয়ে দিন, যাতে সে নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই লজ্জিত হয়। বাংলার মাটি আজ বিপ্লব চাই না, শান্তি চাই। আর সেই শান্তি আসবে তখনই যখন লুটেরাগুলো নিঃস্ব হয়ে আর সাধারণ মানুষ তার অধিকার ফিরে পাবে। আজ ছোট মুখে বড় কথা বললাম, খারাপ লাগলে মাফ করবেন। জয় হোক বাংলার মানুষের, জয় হোক ন্যায়ের, সত্যমেব জয়তে।